যত নিচে যাবেন ততই মাছ চলে আসবে। সম্মানিত মাছ চাষী বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তারা বাইম ধরতে হয়। দেখেন আমরা এখানে তারা বাইম ধরবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তারা বাইম ধরতে হয়। দেখেন মাটির ভিতরে কিভাবে থাকে তারা বাইমগুলা। আর ভিডিওটি দেখতে থাকুন আস্তে আস্তে। এই হচ্ছে তারা বাইম। পুকুরে অনেক খামারি ও চাষি ভাইরা আছেন, তারা বাইম বিভিন্ন জায়গা থেকে ক্রয় করছেন, বা যাদের কাছ থেকে ক্রয় করছেন তারা অবশ্যই অরিজিনালভাবে তারা বাইম মাছ কীভাবে ধরতে হয় সেটাই জানেন। আপনারা তাদের কাছ থেকে মাছের পোনাগুলো কিন্তু বেশি ক্রয় করেন। সেই ক্ষেত্রে মাছের পোনা যদি চাষ করেন বা চাষ করতে চান, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর আমরা এখানে কারো চ্যানেলের মাধ্যমে ভিডিও আপনারা দিয়ে থাকি না, কোনো মাধ্যমেই না। আর যারা সলিড মাছের পোনা বিক্রি করে থাকে তাদের কাছ থেকে মাছ নেয় না, কেননা তাদের কাছ থেকে মাছের পোনার দাম একটু বেশি হলেও নিতে চায় না। যার কারণে আমরা এবারে আপনারা আমাদের এখানে আসবেন, একদম সীমিত রেটে মাছের পোনা বিক্রি করব। আর অনেক মাছ চাষি ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে মাছ ক্রয় করেন, তাদের আসতে হবে না, ফোনের মাধ্যমে কথা বলবেন, মাছের পোনা দেখবেন, তারপর আমরা এই মাছগুলোকে প্যাকেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিয়ে দিতে পারবো। আর মাছগুলোকে কীভাবে আমরা ধরি সেটা আপনারা দেখেন। আর মাছ কীভাবে ধরতে হয় সেটা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেছেন, এখানে বলা লাগতেছে না। আর কথা হচ্ছে, বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে আপনারা মাছ চাষ করেন, তারা কিন্তু লসের সম্মুখীনটা বেশি হবে। যারা অরিজিনাল যে তারা বাইম চাষ করে বা চাষ করতেছে তাদের কাছ থেকে মাছের পোনা চড়াও করবে। আর কয় হাজার পোনা চাষ করলে কয় হাজার পোনা পুকুর থেকে পাওয়া সম্ভব সেটা আপনার জানতে হবে বেশি করে, নাহলে আপনারা মাছ চাষ করে লসের সম্মুখীনটাই বেশি হবেন সবসময়। দেখেন মাটিগুলো কীভাবে কাটতে হয়, খুব অল্প অল্প করে মাটি কেটে ধরতে হয়। দেখেন যেখানে মাটি আট দিতেছি এখানে 4টা-5টা করে মাছ বেরিয়ে চলে আসতেছে। দেখেন মাছগুলো কত সুন্দর, আর দেখেন মাছগুলো কত মাটির তলে থাকে। অনেক মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করেন, পুকুর শুকায় ফেললে পরে দেখা যায় কি মাছ দেখা যায় না। এইগুলো কিন্তু দেখা যাবে না। পুকুর শুকিয়ে অন্য অন্য মাছ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পুকুরে আবার দ্বিতীয়বার পানি দিয়ে রাখতে হবে। পুরো পুকুরের যে তলি মাটিটা ওইখানে ভিজায় রাখতে হবে 3 থেকে 4 দিন, 4-5 দিন ভিজায় রেখে পরে আবার পুকুরে শুকায় মাছগুলো ধরবেন। যেখানে পানিগুলো নিষ্কাশন হয়ে এক জায়গায় পানিটা চলে আসে। আর যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় আপনারা গর্ত করে রাখবেন, যে মাছগুলো আইসা যেন বসতে পারে বা মাছের যে থান থাকে, তাহলে মাছগুলো ধরার জন্য আপনাদের সহজ হবে। কেননা পুরো পুকুরে মাছ এগুলো ধরা অসম্ভব। অনেক মাছ চাষি বাইরে ভাবেন কি যেন শিং মাছের মতো এগুলো ভেসে থাকে, এগুলো কিন্তু একদম কাটামাটির নিচে স্তরে থাকে। যার কারণে মাছ চাষি ভাইয়েরা চাষ করে মাছের কোনো পান না। আর বিভিন্ন কথা হচ্ছে, সব মাছের সাথে এই মাছ চাষ করা সম্ভব হয়ে উঠবে না। এগুলো আপনার জানতে হবে কি কি মাছের সাথে চাষ করতে পারবেন আর কি মাছের সাথে চাষ করতে পারবেন না। এই দেখেন মাছগুলো কীভাবে ধরতেছি আমরা। এখানে সবগুলো, এখানে সব মাছ আপনার দেখাই। দেখেন এই দেখেন কীভাবে বের হচ্ছে। অল্প অল্প করে মাটি কাটবো আর হচ্ছে বের হইব। দেখেন একদম মাটির ভিতরে থাকে। এই দেখেন মাছ, এই দেখেন মাছ কীভাবে মাটিতে লেগে থাকে একদম আঠার মতো। দেখেন অল্প একটু জায়গায় মাটি কাটছি, এখান থেকে 5 থেকে 10টা মাছ বের হয়ে চলে আসছে। দেখেন মাটিটা একদম আঠালো মাটি ছাড়াই মাছ থাকবে না। আর মাটির পরিমাণটা খুব কম থাকতে হবে, কম না থাকলে আপনারা
এই মাছটি ধরতে পারবেন না পুকুর থেকে। বেশি থাকলে মাছগুলো ধরা অনেক পরিশ্রম হয়ে যাবে, যে কারণে আমাদের এমনিতেই আমাদের এই পুকুরের মাটি অনেক বেশি। তারপরে আমরা যেভাবে ধরতেছি ঠিক সেরকমভাবেই ধরতে হবে। দেখুন অল্প একটু জায়গা ধরছি, প্রায় হাফ কেজি হবে এখানে। আর এগুলো কেজিতে চলে আসছে আপনার 40 থেকে 50টা হবে। আর মাছের বয়স হয়েছে আমাদের এগুলো 5 মাসের মতো। এই দেখেন কেমনে বের হয়, এই দেখেন মাটি থেকে কীভাবে বের হয়। এই দেখেন কতটা মাটির স্তরে থাকে। এই দেখেন এখানে 4টা আমি ধরছি। আর তারপরে দেখেন মাটির কতটা স্তরে থাকে। দেখেন এই দেখেন 10 পিস মাছ এখানে। এই দেখেন মাছগুলো কীভাবে বের হয়। ভিডিওটা কষ্ট করে দেখুন মাছ চাষি বন্ধুরা, তারপরে সমস্ত মাছের পোনা চাষ করবে। আর মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা এটা সঠিক চাষ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো। আমরা করি, আমরা জানি। আর যারা না জানে তাদের কাছ থেকে পরামর্শ জানবেন, বলবে সবটাতেই মাছ চাষে লাভ বেশি। দেখেন 10 লাখ টাকা ইনভেস্ট দেখাবে, 5 লাখ টাকা লাভ দেখান, 50,000 টাকা বাংলা 1 লক্ষ টাকা লাভ করা সম্ভব। দশ 10,000 মাসে আপনার 1,50,000 টাকা লাভ করা সম্ভব, এর বেশি না। আর 20,000 মাছ চাষ করলে 3 লক্ষ টাকা লাভ করতে পারবে। আর এটা পাইকারি মূল্য পান বাজার হচ্ছে মিনিমাম নিচে 800, আর উপরে আপনারা 1,000 টাকা 1200 টাকা সেল করতে পারবেন। দেখেন কীভাবে ধরি মাছগুলো। দেখেন এই দেখেন কেমন, এই দেখেন কত মাছ বের হইতেছে। এই দেখেন মানে 60 পিস মাছ উঠছে। এখান থেকে আর হাফ কেজি মাছ ধরে ফেলছি। এখন এখানে যত মাছ ধরবো সবগুলো মাছ হবে। আর দেখেন আমাদের পুকুরে দেখুন ওই সাইডের যে যত পানি আছে সব নিষ্কাশন হয়ে আস্তে আস্তে চলে আসবে। তো এইভাবে যদি আপনাদের পানিটা একদম নিষ্কাশন করে এরকমভাবে চলে আসে, দেখেন এখানে কত গাঁথা, এই গাঁথার মধ্যেই কিন্তু মাছগুলো থাকবে। উপরে যে মাটি দেখতেছেন ওই মাটিতে থাকবে না, সবসময় যে সাইডে সবসময় বেশি ওভার পানি থাকবে সেই সাইডে মাছগুলো থাকবে। আরও মাছ আপনাদের ধরে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটা কষ্ট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে চাষ করবেন, আর কিভাবে চাষ করলে এই মাছগুলো ধরা সম্ভব, বা চাষ করে কিভাবে সফলতা আনা সম্ভব। দেখেন এই দেখেন এই দেখেন মাছের কালারটা দেখেন কত সুন্দর দেখা যায়। এই মাছগুলো যখন আপনার মাছগুলো নিতে হবে অবশ্যই জীবিত যদি নেন তাহলে কেজি ক্ষেত্রে সব মাছের ক্ষেত্রে আপনারা 100 টাকা থেকে 150 টাকা বেশি পাওয়া সম্ভব। আর যদি মৃত অবস্থায় নেন তাহলে বেশি পাবেন না। মৃত অবস্থায় নিলে 100 টাকা কেজিতে কম। সবসময় যে কোনো মাছ বিক্রি করবেন যেন মাছগুলো টাটকা নিতে পারেন। দেখুন কত সুন্দর কালারফুল মাছ।
দেখতেই সুন্দর লাগে, অনেক সুন্দর। এই দেখেন, দেখেন মাছগুলো কত ফ্রেশ কন্ডিশন। এই দেখেন, এই দেখেন, যত নিচে যাবেন ততই মাছ চলে আসবে আপনাদের ধার কাছে। এই দেখেন আমি এখানে মাটি নিয়ে আসছি, তারপর মাছগুলো ধরে যাচ্ছে আস্তে আস্তে করে। এই দেখেন, এই দেখেন